এটি কেবল একটি মানচিত্র নয়, এটা হাজারো মানুষের ঘরবাড়ি, স্বপ্ন আর সংগ্রামের গল্প। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের এই জনপদে জলবায়ু পরিবর্তন এক নিরন্তর যুদ্ধ নিয়ে এসেছে। লবণাক্ততা কেড়ে নেয় ফসলের হাসি, আর প্রতিটা ঝড়ে ভেঙে যায় বেঁচে থাকার স্বপ্ন। কিন্তু এই ভাঙনের মাঝেই কিছু মানুষের চোখে আজ নতুন এক আলো, তাদের কণ্ঠস্বরে নতুন এক সাহস। সিবিও সিএসও সদস্যদের এই সাহসের সূচনা হয়েছিল ছোট ছোট পদক্ষেপে, কিছু প্রশ্নের মাধ্যমে। কেন আমাদের কথা শোনা হয় না? কেন আমাদের প্রয়োজনগুলো ইউনিয়ন পরিষদে বাজেটে থাকে না? আমার নাম স্বপ্না মণ্ডল, ৫ নম্বর ওয়ার্ড, কয়রা সদর। আমি কয়রা উপজেলার একজন সিএসও নেটওয়ার্কের সদস্য। দক্ষিণ অঞ্চলের পানির কষ্টটা খুবই বেশি। আমরা প্রায় আমাদের নদী ভাঙন হয়, আমরা বন্যায় প্লাবিত হই। মনে করেন যদি আমাদের একটা একটা গ্রামের একটা কাজ হলো বা একটা সমস্যা হলো, সেই সমস্যাটা নিয়ে আমরা কোথায় যেতে পারবো? এই কাজটা আমরা যখন ইউনিয়ন পরিষদে যাবো, ইউনিয়ন পরিষদে যখন সেই কাজটা আমরা না করতে পারবো, সেই কাজটা আমরা কোথায় গেলে যেয়ে করতে পারবো? আমরা ঘরে ছিলাম, অত কিছু জানতাম না, বুঝতাম না যে কোথায় গেলে এই দাবিগুলো পূর্ণ হয়। ইভলভ প্রকল্পের মাধ্যমে সিএসও সদস্যরা জানতে ও শিখতে পেরেছেন তথ্য অধিকার ও ইউনিয়ন পরিষদ আইন, জেন্ডার ও জলবায়ু সংবেদনশীল বাজেটিং, ক্ষমতা কাঠামো বিশ্লেষণের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। আগে যখন দাবি আদায় যেতাম তখন আমাদেরকেও চিনতো না, আমাদেরকেও জানতো না। আমরা যখন সিএসও হলাম, এখন আমাদের কথাটা সেখানে থাকে, কথাটা তারা রাখার চেষ্টা করে এবং তারা গুরুত্ব দেয় যে তারা আমাদের এলাকার জন্য কাজটা করতেছে। যে নারীরা একসময় ঘরের কোণে সীমাবদ্ধ ছিলেন, আজ তারা শত শত মানুষের সামনে নিজেদের অধিকার নিয়ে কথা বলছেন। আজ ওয়ার্ড সভা শুধু একটি বৈঠক নয়, এটি মানুষের সমস্যার সমাধানের জায়গা। সিবিও সিএসও সদস্যরা প্রথমে ওয়ার্ড সভায় মেম্বারের কাছে তাদের দাবি তোলেন। তারপর সেই দাবি নিশ্চিত করতে র্যালি করে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় অংশগ্রহণ করে নিজেদের দাবিগুলো শক্তভাবে তুলে ধরেন। জনগণের কোনো দাবি ইউনিয়ন পরিষদের এখতিয়ারের বাইরে হলে সিএসওরা সংঘবদ্ধ হয়ে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরে পিটিশন দিয়ে থাকেন। গত ৩ বছরে ইভলভ প্রকল্পের সিএসও সদস্যরা ৩৫০টিরও বেশি পিটিশন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দিয়েছেন। এই ধারাবাহিক অ্যাডভোকেসির ফলে কৃষকেরা পেয়েছেন লবণ সহিষ্ণু ধানের চারা ও কৃষি প্রশিক্ষণ, নারীরা পেয়েছেন সেলাই মেশিন ও ট্রেনিং, প্রাণী সম্পদ বিভাগ দিয়েছে টিকা ও পশুপালন প্রশিক্ষণ, এনজিওদের সহায়তায় এসেছে পানির ট্যাঙ্ক এবং পিএসএফ। এক সময়ের নীরব মানুষগুলো এখন জানে কোন দাবি কাকে এবং কোথায় জানাতে হয়। ইভলভ প্রকল্পের হাত ধরে ৬০% নারী এখন সিএসও এবং সিবিও সদস্য হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। তারা নিজেদের জীবনের গল্প দিয়ে অন্যদেরও অনুপ্রাণিত করছেন। সিএসও এবং সিবিও প্রতিনিধিরা উপকূলীয় অঞ্চলের প্রতিটি ওয়ার্ডের মানুষের জলবায়ু পরিবর্তন এবং জেন্ডার সম্পর্কিত সমস্যাগুলো তুলে ধরার জন্য কাজ করছেন, যার ফলে একের পর এক ইউনিয়ন বদলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা আক্তার, উদয়পুর ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পাইগাছা সিএসও নেটওয়ার্কের একজন সিএসও সদস্য। আমি ইভলভে 2022 সাল থেকে এখানে সদস্য হিসেবে আছি। ইভলভের সাথে কাজ করার খাতিরে আমরা একটা জিনিস বুঝছি যে আমার এমন একটা প্ল্যাটফর্ম দিছে যেখানে আমি নারী, আগে আমার কথা কেউ শুনতো না, কিন্তু আজকে আমার কথা শোনার মতো লোক আছে যে না, সাধারণ জনগণের জন্য সেভাবে বুঝায় বলতে পারি, তাহলে কেন তারা শুনবে না? এটা তো তাদেরই। শুধু তাই নয়, তাদের অ্যাডভোকেসির মাধ্যমেই ইউনিয়ন পরিষদে ব্রেস্ট ফিডিং কর্নার এবং র্যাম্প স্থাপন করা সম্ভব হয়েছে, যা নারী ও শারীরিকভাবে প্রতিবন্ধীদের অংশগ্রহণকে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করেছে। ইউনিয়ন পরিষদে যখন আসতাম তখন চিন্তা করা লাগতো যে এরকম ছেলের টিকা দেওয়ার থাকতো, আমারও সুযোগ সুবিধার জন্য আমি আসতাম। তখন ভাবতাম যে কোথায় বসবো ওরে নিয়ে, কোথায় একটু রেস্ট নেব। এখন আর ওইটা চিন্তা করা লাগে না। এখন মা ও শিশু কন্যার জন্য একটা বসার জন্য ভালো জায়গা হয়েছে।
সিএসওদের অ্যাডভোকেসির কারণে এবং ইভলভ প্রকল্পের সহায়তায় ইউনিয়ন পরিষদগুলো এখন খাতভিত্তিক বাজেট প্রদর্শন করছে। এখন জনগণ নিজেরাই দেখতে পাচ্ছে কোন খাতে কত টাকা বরাদ্দ হলো এবং সেই টাকা বাস্তবে খরচ হচ্ছে কিনা। ইভলভ প্রকল্পের 100 জন সিএসও সদস্য এখন ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে নিয়োজিত আছেন। সিএসও সিবিও সদস্যদের নেতৃত্বে ইউনিয়ন পরিষদগুলোতে আয়োজিত হচ্ছে কর ও সেবা মেলা, যা এই এলাকার বাসিন্দাদের কর প্রদানে অংশগ্রহণ যেমন বৃদ্ধি করেছে, তেমনি ইউনিয়ন পর্যায়ে কর বিষয়ক সেবার নিশ্চয়তা অনেকাংশে নিশ্চিত করেছে। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, 2 নং বাগাল ইউনিয়ন পরিষদ, কয়রা, খুলনা। দেখা গেল কি আগে আমাদের 40% 50% টাকা আদায় হতো, কিন্তু কর মেলা সেবা হওয়ার কারণে আমাদের এইটা বাড়লে যে টাকাটা হয়, আমরা যে খাতভিত্তিক যে বাজেটটা ধরেছিলাম সেইটাকে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হই। ইভলভ প্রকল্প অসংখ্য সাধারণ মানুষকে অসাধারণ নেতৃত্বের প্রতীকে পরিণত করেছে। অংশগ্রহণী শক্তি, তাদের এই পথ চলা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের শুরু। একদল উদ্যমী নারী ও পুরুষের প্রচেষ্টা ও স্বপ্ন মিলেমিশে তৈরি করছে এক অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল সমাজ। এই নতুন যাত্রা সবে শুরু হয়েছে এবং এই মানুষগুলোই সেই যাত্রার পথপ্রদর্শক।